যশোর ৫ আসনে বিএনপির বিদ্রোহী প্রার্থী ও উপজেলা বিএনপির সাবেক সভাপতি আলহাজ অ্যাডভোকেট শহীদ মোহাম্মদ ইকবাল হোসেনের কলস প্রতীকের উপজেলার দুর্বাডাঙ্গা ইউনিয়নের বিভিন্ন স্থানে গণসংযোগ ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকাল থেকে রাত পর্যন্ত তিনি দুর্বাডাঙ্গা ইউনিয়নে বাহিরঘড়িয়া, কামিনডাঙ্গা, শ্যামনগর, নওশের মোড়, জিকরডাঙ্গা মন্দির, দুর্বাডাঙ্গা বাজার, হরিণা, শ্যামনগর, বকুলতলা মোড়, কুশখালী, আসাননগর, কোনাকোলা বাজার ও খাটুয়াডাঙ্গা বাজারে বাজারে কলস মার্কার পক্ষে গণসংযোগ ও পথসভা করেন। এ সময় তার সাথে বিপুল সংখ্যক নেতাকর্মী মোটরসাইকেল সহ বিভিন্ন যানবাহনে বহর নিয়ে কলস প্রতীকে ইউনিয়নে মহড়া প্রদর্শন করেন। মহড়ায় কলস মার্কার স্লোগানে ইউনিয়নব্যাপী ব্যাপক সাড়া পড়ে যায়। এ সময় তার সফরসঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি নেতা নাজমুল হক লিটন, ঢাকা আইনজীবী সমিতির কার্যনির্বাহী কমিটির সদস্য এপিপি অ্যাডভোকেট মোহাম্মদ শামসুজ্জামান দীপু, ইউনিয়ন বিএনপি নেতা হামিদুল ইসলাম, হারুনর রশিদ, মতলেব হোসেন, মিজানুর রহমান ডবলু, সাবেক ছাত্রনেতা আলোক দে, শাহিনুর রহমান পান্না, নাজমুল হক টিটো, আসাদুজ্জামান আসাদ, ফারুক হোসেন, মুক্তিযোদ্ধা পরিতোষ বিশ্বাস সহ ইউনিয়ন বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীরা। এ সকল পথসভায় প্রার্থী শহীদ ইকবাল হোসেন উপস্থিত নেতাকর্মী ও জনগণের উদ্দেশ্যে বলেন, মনোনীত হয়ে ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচন করেছি। আপনারা এটাও সব জানেন, 2001 সালের নির্বাচনে 4 দলীয় জোটের কারণে এই আসনটিকে ছেড়ে দিতে হয়েছিল ওই 4 দলীয় জোটের একটি শরিক অংশ মুফতি মোহাম্মদ ওয়াক্কাসকে। আপনারা জানেন যে এবারের নির্বাচনে আমরা রাস্তায় রাজপথে আন্দোলন করে একটি নিরপেক্ষ নির্বাচনের দাবিতে এবং এই দেশের মানুষের ভোটাধিকারের প্রয়োগের দাবিতে আমরা আন্দোলন সংগ্রাম করতে যে আমরা জেল, জুলুম, অত্যাচার, নির্যাতনের শিকার হয়েছি। আপনারা জানেন এই সরকারের বিরুদ্ধে আন্দোলন করতে যে আমাদের 13 জন নেতা কর্মী প্রাণ হারিয়েছেন। আমরা কি কখনো কোনদিন মুক্তি ওয়াক্কাদের ওই ছেলে রশিদ আহমদকে পেয়েছি? আপনারা কি জানেন যে আমি সভাপতি থাকা অবস্থায় ধানের শীষ প্রতীকে মনোনীত হয়ে আমি 22 দিন আমি এই মাঠে এই মনিরামপুরে আমি ধানের শীষ প্রতীকে নির্বাচন করেছি। কেন, কি কারণে আজকে আমার প্রতীক প্রত্যাহার করে মুক্তি ওয়াক্কাদের ছেলে রশিদ আহমেদকে দিতে হবে? এটাই হচ্ছে আমার প্রশ্ন। আমি প্রশ্ন রাখতে চাই, আজকে যদি মনোনয়ন রশিদ আহমেদকে দিতে হয়, প্রথমে আপনারা দিতেন আর আমায় কেন মনোনীত করে 22 দিন পরে মনোনয়ন প্রত্যাহার কথা হচ্ছে? এই বিষয়টা আমরা আমাদের বুকে আমাদের রক্তক্ষরণ হয়েছে। বিএনপির মানুষ এবং অধিকাংশ মানুষ কিন্তু এটা মেনে নিতে পারেনি। তাই আমি আজকে স্বতন্ত্র প্রতীক নিয়ে আপনাদের মাঝে এসেছি। আমি আপনাদের কাছে আবেদন করতে চাই, আপনাদের কাছে নিবেদন করতে চাই যে আপনারা যদি বিএনপিকে রক্ষা করতে চান। রিপোর্ট উত্তম চক্রবর্তী, NN টিভি, যশোর।